لبيك اللهم لبيك لبيك لا شريك لك. رحمكم الله. قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على বিবাদ বিপদ তো পোকা ভরে যাচ্ছে, একটু ডাল ফাল কেটে দিয়ে দাও না, ওই জায়গাটা একটু চট বিছান কমিটির ভাইয়েরা, ওই জায়গাটা একটু চট বিছান আর দুদিকে একটু কিছু গাছ ফাছ কেটে দিয়ে দেন, নাই ফট করে আমার দয়ান নবীর গায়েতে নূরের বদনেতে মশা মাছি কিছুই বসত না। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বললেন না? কোথায় আমরা আর কোথায় হুজুর? হ্যাঁ ঠিক আছে, পাখা ঠিক আছে, পাখার সমস্যা হচ্ছে, পাখা এখনো টানছে। আরাম দে দেন, কিছু কিছু দে দেন। হ্যাঁ বল, আয় মাইক আছি বল। আজ মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা सदाग़े महशर में लब्बाई लब्बाई जहाँ उम्मतों ने पुकारा मुहम्मद, सदाग़े महशर में लब्बाई लब्बाई जहाँ उम्मतों ने पुकारा मुहम्मद, हमें जानो दिल से प्यारा मुहम्मद, मुहम्मद के गमों है हमारा मुहम्मद, अल्लाहुम्मा सल्ली अला। বক্সে একটু সামান্য ভাষা, বক্সটা সামান্য। আল্লাহুম্মা সাল্লি আলা मेरे आंखों की बुदली में जलवा मोहम्मद का, मेरे दिल के आईने में
नक्शा है मोहम्मद का, कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचे, मदीने की तरफ दौड़े, दीवाना मुहम्मद का। अल्लाहुम्मा सल्ले अला वला आले कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा मुहम्मदुर रसूलुल्लाह, हस्बी रब्बी जल्लल्लाह, मा फी क़ल्बी खैरुल्लाह, नूर मुहम्मद सल्लल्लाह, हक़ ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला वला आले وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وعطى لله ومنع لله فقد استكمل الإيمان. উপস্থিত আমার আব্বাজানেরা, আমার নওজোয়ান তরুণেরা, যুবকেরা, পর্দার আড়ালে অবস্থিত আমাদেরই সকলের মা ও বোনেরা, সম্মানীয় উলামা হযরত, হাফেজে কোরআন, নামাজি, মুত্তাকি, পরহেজগার ইমাম সাহেব বোনেরা, বিশেষ করে আমাদের নতুন প্রজন্ম ছোট ছোট বাবুরা, আজ প্রতি বছরের ন্যায় এবছরও কোরআন সুন্নাহ তথা দ্বীন ইসলামের একটা আলোচনা সভা আপনারা আয়োজন করেছেন। কয়েক বছর ধরে আমি পরপরই আসছি, আবার আল্লাহ পাক এই বছরে নিয়ে আসলেন। এক এক বছর এসেছি, এক একটা বিষয়ের উপরে আল্লাহ যতটুকু যা বলিয়েছেন বলেছি, কিন্তু এবছরে আমরা বড় বেদনা ভরা দিন নিয়ে বুকলিয়ে আমরা সবাই ঘুরছি। আমরা সবাই দুঃখিত, মর্মাহত, আমরা সবাই আজকে কষ্টের মধ্যে আছি। আমরা বলতে শুধু মুসলমান নয়, প্রত্যেকটা মানবতা প্রেমিক আজকে তারা কষ্টের মধ্যে আছে। এক একজন এক একটা সমস্যা নিয়ে ভুগছে ঠিকই, কিন্তু সবার সমস্যা একটাই সমস্যা, আমার দেশের সংবিধানটা ধ্বংস হতে চলেছে,
এজন্য আমরা পুরো দেশবাসী যারা দেশকে ভালোবাসি সবাই কিন্তু দুঃখে আছি। তবে কারো একটু বেশি, কারো একটু কম। যেমন আমাদের সংবিধান যেমন দিচ্ছে একটা দুঃখ, পাশাপাশি আবার আমাদের ধর্মীয় স্বাধীনতার উপরে হস্তক্ষেপ করা হচ্ছে, এটা আমাদের জন্য আরো একটা দুঃখ। তবে এই বিষয়কে সামনে রেখে আমি আপনাদের কাছে সংক্ষেপে কিছু ইসলামের হিস্টোরি আপনাদেরকে শোনাবো। হাজার হাজার বছরের পিছনের কিছু কথা, যে কোনো কোরআন দ্বারা প্রমাণিত এবং পৃথিবীর বড় বড় মনীষীদের দ্বারা লিপিবদ্ধ হয়ে আছে। এমন অনেক হিস্ট্রি আপনাদেরকে তার মধ্যে থেকে কিছু কথা শোনাবার চেষ্টা করব। মনে রাখবেন, ইসলামের ওপরে এই বিরোধিতা করা এটা নতুন নয়। কেন ইসলামের উপরে বিরোধী হয়? যদি আপনারা ইসলাম ধর্মের মানেটা প্রকৃত বোঝেন, তাহলে আপনাদের জন্য আরো এই বুঝতে সুবিধা হবে। আমরা সচরাচর সবাই জানি ইসলাম মানে দাড়ি, টুপি, নামাজ, রোজা, মসজিদ, মাদ্রাসা। এটা আমাদেরই দুর্ভাগ্য যে একদল মানুষ আমাদেরকে এর মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছে। ইসলামকে মসজিদের মধ্যে বন্দী করে দিয়েছে, ইসলামকে মাদ্রাসার মধ্যে বন্দী করে দিয়েছে। অথচ ইসলাম সালাম থেকে এসেছে শান্তি। এক কথাই, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ইসলামের কাজ হলো দুটো, অন্যায়কে মিটাও, ন্যায় প্রতিষ্ঠিত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম অন্যায়ের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে। ইসলাম গরিবের পক্ষে, মজলুমের পক্ষে, অত্যাচারীদের বিরুদ্ধে। অত্যাচার যদি শাসকও হয়, ইসলাম তারও বিরুদ্ধে। অত্যাচারে যদি মুসলিম দাবিদার হয়, ইসলাম তারও বিরুদ্ধে। অত্যাচারে যদি ইসলামের লেবাসে আলেম উলামাও হয়, তারও বিরুদ্ধে ইসলাম। ইসলাম সর্বসময় ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে। ইসলামটা কি? এই দুনিয়ার জিন্দেগিতে কল্যাণ ও আখিরাতের জিন্দেগির কামিয়াবির রাস্তা হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা ইসলাম বলতে দাড়ি, টুপি, নামাজ, রোজার মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছি। অথচ আমার দয়ার নবীর কাছে এক অমুসলিম ইহুদি ধর্মের মানুষ এসে জিজ্ঞাসা করছে, ইসলামের সব থেকে ভালো কাজ কি? আল্লাহ নবী বললেন, খোদার্থ মানুষকে খানা খাওয়ানো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইসলাম খোদার্থ মানুষকে খানা খাওয়াবার নাম। সে খোদার্থ যদি অমুসলিমও হয়, তাকেও খানা খাওয়াবার নাম ইসলাম। ইসলাম বস্ত্রহীনকে বস্ত্র দিবার নাম। ইসলাম অন্নহীনকে অন্ন দিবার নাম। ইসলাম মুসলিমের পাশে দাঁড়িয়ে জালিমের বিরুদ্ধে লড়াই করার নাম। ইসলাম এতিমের অধিকার দিবার নাম। ইসলাম বিধবার মর্যাদা অধিকার দিবার নাম। ইসলাম নারীদের সম্মান মর্যাদা অধিকার দিবার নাম। ইসলাম মা বাপের সম্মান দিবার নাম। ইসলাম বড়দের সম্মান, ছোটদের স্নেহ করার নাম। ইসলাম সম্প্রীতির নাম। ইসলাম ভ্রাতৃত্বের নাম। ইসলাম মানব বন্ধনের নাম। ইসলাম ইনসানিয়াতের নাম। ইসলাম ন্যায় প্রতিষ্ঠিতর নাম। ইসলাম সমাজের দুর্নীতি মুক্ত সমাজ গড়ার নাম। নেশা মুক্ত সমাজ গড়ার নাম। লুট মুক্ত সমাজ গড়ার নাম। চোর মুক্ত সমাজ গড়ার নাম। দুর্নীতি মুক্ত সমাজ গড়ার নাম। হাত্তাকে যেমন ইসলামে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, দাড়ি আছে, টুপি আছে, ঠিক তেমন ইসলাম
নিজের রাষ্ট্রকে সার্বভৌমত্বকে নিরাপদে রাখারও নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজ আমরা নিজেরাই বড় বড় রশিদে ইসলামকে বেঁধে ফেলেছি। মসজিদ থেকে বেরোবি না, মাদ্রাসা থেকে বেরোবি না, এর মধ্যেই থাক। সংসার জীবনে আমাদের ইসলাম নাই, সামাজিক জীবনে ইসলাম নাই, অর্থনীতি জীবনে ইসলাম নাই, রাষ্ট্রীয় জীবনে ইসলাম নাই, পারিবারিক জীবনে ইসলাম নাই, রাজনীতির জীবনে ইসলাম নাই। তাই তো আমাদের দুর্দশা খারাপ। ইসলাম কি? এই পৃথিবীতে ১৫০০ বছর আগে আমার নূর নবী, দয়ান নবী এসেছিলেন। যখন এসেছিলেন এই পৃথিবীতে মানুষগুলো সব মানবরূপী পশু হয়ে গিয়েছিল। যার জোর তার লুট, খুন খারাপি, দাঙ্গা ফাসাদ, মা বাপের উপরে জুলুম, রেপ, নারীদেরকে জ্যান্ত পুঁতে দেওয়া, নকল খোদার উপাসনা করা, ৩৬০টা প্রভু বানিয়ে কাবায় সেই প্রভুকে খুশি করার জন্য বাচ্চাদেরকে হত্যা করা, যত বুরাই কর্মকাণ্ডতে পৃথিবী ছেয়ে গিয়েছিল, ওই বুরাই গুলোকে মিটিয়ে পৃথিবীর মানুষকে হাসি ফুটিয়েছে। এটাই হলো হুজুরের ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ তো ব্যক্তি জীবনের ইসলাম। আমি নামাজ পড়েছি মাগরিবের আপনার গ্রামে এসে, এই পাড়ার লোকের কি উপকার হলো? এই পাশে অমুসলিম ভাইদের কি উপকার হলো? আমি নামাজ পড়েছি তো। বা মুসলমান আমার পাড়ার কি উপকার হলো? আমার নামাজ বিরোধী মনে করবেন না, নাউযুবিল্লাহ। নামাজকে কেউ যদি ক্রিটিসাইজ করে ইসলাম থেকে বেরিয়ে যাবে। আমি বুঝাতে চাইছি, তাহলে নামাজ এটা ব্যক্তি জীবনের। আমি পড়েছি আমার ফায়দা, সমাজের কোনো ফায়দা হয়েছে? রোজা আমি রেখেছি আমার ফায়দা, সমাজের কোনো ফায়দা? টুপি পরেছি আমার ফায়দা, সমাজের কোনো ফায়দা? দাড়ি রেখেছি আমার ফায়দা, নবীর সুন্নাত মানছি, সমাজের কি লাভ? কিন্তু এই সমাজকে যদি নেশা মুক্ত করা যায়, বলুন, তাহলে এই সমাজের বেটিগুলো ডিভোর্স হতো না, এ সমাজের যুবকগুলো অ্যাক্সিডেন্ট করতো না, এ সমাজে ক্রাইম হতো না, এ সমাজে তিলোত্তমার মতো বোন আজও হয়তো পেশেন্ট দেখতো, এই সমাজের বুকে আনিস খানের মতো ছেলে আজও হয়তো মানুষের হয়ে হক কথা বলতো। এ সমাজে যদি মদ বা নেশা না থাকতো, তাহলে কেন্দ্র সরকার হয়তো এই কালা কানুনও তৈরি করতে পারতো না। কেন? যারা তার পক্ষে মাতলামি করে নাচছে কেউ দাঁড়াতো না। কোথা বুঝছেন না? বোঝেন না কেন? সবার মাথা ঠিক থাকতো, সবাই জানতো দেশের জিডিপি নষ্ট, রুজি রোজগার নেই, কারবার নাই, চাকরি নাই, দেশ ধ্বংসের দিকে, দেশকে বিক্রি করে দেওয়া হচ্ছে। সুস্থ মাথা থাকলে সবাই ভাবতো, কিন্তু নেশা মানুষকে এত অন্ধকারে নিয়ে চলে গেছে, নিজের ক্ষতিকারককে মনে করেছে আমার মাসিহা। কথা বুঝছেন না? বোঝেন না? তাহলে এই নেশাকে মিটানোর নাম হলো ইসলাম। এই সমাজে যদি রেপিস্টদের একটাই শাস্তি হতো, প্রকাশ্য রাজপথে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, তাহলে সমাজে বেটিগুলো নিরাপদ পেত না? পেত না? একটু হ্যাকি না বলে? এর নাম ইসলাম। এই সমাজে দুর্নীতিকারীদের শাস্তি মৃত্যুদণ্ড হবে। যদি সমাজ ব্যবস্থা এমন থাকতো, তাহলে সমাজে কোন গরিবকে দুবেলা খাওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে হাত পাততে হতো না। আর এ সমাজের এক শ্রেণীর মানুষ কোটি কোটি আরব টাকার মালিক হয়ে সমাজকে যে লুটছে, দুর্নীতি করছে, এটাও করতে পারত না। এই দুর্নীতি বন্ধ করার নাম ইসলাম। আজ থেকে ১৫০০ বছর আগে আমার নবী এসে যখনই বললেন এই অন্যায়ের বিরুদ্ধে কথা, সঙ্গে সঙ্গে আমার নবী পাকের বিরুদ্ধে তৎকালীন সময় দুর্নীতিবাজ নেতা আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, আবু সুফিয়ান,
এরা সব আমার নবীর বিরুদ্ধে লেগে গেল। মনে রাখবেন, যুগে যুগে ইসলামের বিরুদ্ধে দুই শ্রেণীর মানুষ চরম ভাবে লেগেছে। নাম্বার 1 হলো জালিম, অত্যাচারী, দুর্নীতিবাজ শাসক। জালিম, অত্যাচারী, চরিত্রহীন, বদমাই, লম্পট, ফ্যাসিস্টবাদ চিন্তা করা শাসক। এরা আমার ইসলামের বিরুদ্ধে যুগে যুগে লেগেছে। আলহামদুলিল্লাহ, যুগে যুগেই আল্লাহ এদেরকে মিটিয়েছে। ইসলাম মানুষের কাছে আরো প্রিয় হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন এরা বিরোধী করে? কেন? এই জালিম শাসকদের কাজ হলো সমাজের মানুষকে গরিব বানাও, ভিক্ষা দাও আর গোলাম বানিয়ে রাখো। আমি যা বলবো তাই, আমার দাস দাসী হয়ে থাক, আমার গোলাম হয়ে থাক, আমার কৃতদাস হয়ে থাক। আর ইসলাম কি বলছে? দাসত্ব প্রথাকে ভেঙে চুরমার করে দাও, মানুষকে দাসত্বের হাত থেকে বাঁচিয়ে আজাদ করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই দুষ্টু মাইন্ডেড, চরিত্রহীন, জালিম, অত্যাচারী শাসক যারাই, তারাই জানে ইসলামের আলো যদি জনগণ পেয়ে যায় তাহলে এরা সংগঠিত হবে, অন্যায়ের বিরুদ্ধে বলবে, জুলুমের বিরুদ্ধে বলবে, দাসত্ব প্রথা ভাঙার জন্য বলবে, গরিবের পক্ষে দাঁড়াবে, বিধবার পক্ষে দাঁড়াবে, মজলুমের পক্ষে দাঁড়াবে। সে মজলুম যদি অন্য সম্প্রদায়ের হয়, ইসলামের অনুসারী তার পাশেও দাঁড়াবে। তাই ইসলামের আলোকে নিভিয়ে দাও, ইসলামকে মিটিয়ে দাও, ইসলামকে বন্ধ করে দাও। ইসলামের আলো যখন পাবে না, এই মুসলমান গুলোকে দিয়েই জুলুম করাবো, এই মুসলমান গুলোকে দিয়েই অত্যাচার করাবো, এই মুসলমান গুলোকে দিয়েই সমাজে গুন্ডাগিরি, লুট, দাঙ্গা করাবো। আজকে সেটা ঘটছে না? ঘটেনি কেন? আমাদের থেকে ইসলামকে নিয়ে গিয়ে মসজিদ মাদ্রাসার মধ্যে কিছু মোল্লা মৌলী সাহেবরা তালা মেরে রেখে দিয়েছে। আমার কথা খারাপ লাগছে? এবার এই যে কথাটা বললাম কিছু, এই কথাটাকে নোট করে দেখবেন, আমাকে নেটে গাল দেয়। কেন? যারা এই কাজে নেমেছে যে মুসলমানকে শুধু বুঝাও, ও অন্যায়ের প্রতিবাদ করতে হবে না, গা ভেসিয়ে চলো, যা হচ্ছে ডাল ভাত খাও, অন্যায় হচ্ছে হোক গে যাক, তুমি আল্লাহ আল্লাহ করো। এই মাইন্ড যারা তৈরি করেছে তারা কোটি কোটি টাকা পায় ভাড়াটিয়া। এদেরকে নাবিয়েছে ইসলামের দুশ্মনেরা। তারা তখন দেখছে যে কথাটা তো সত্য হচ্ছে, আমরা ধরা পড়ে যাব, তাই তারা তখন আমার সমালোচনা করে, গাল দেয়, মা তুলে গাল দেয়, বাপ তুলে গাল দেয়। সেদিন দেখলেন না কলকাতায় মুখ ভর্তি দাঁড়িয়ে মাথায় টুপি, দেখেছেন কি কেউ? হ্যাঁ কি না বলেন? কারা কারা দেখেছেন একটু হাত তুলে সাক্ষী দেন। আমার বাপ মা তুলে গাল দিচ্ছে না, দেয় না? দেখেছেন না কলকাতায়? কি অপরাধ করেছি আমি? কি অন্যায় করেছি? হ্যাঁ, আজ থেকে 10 বছর আগে থেকে বলছি, ওয়াকফ যাচ্ছে, ওয়াকফ যাচ্ছে, সংগঠিত হও, ঐক্য হও, রাজ পাওয়ার তৈরি করো। কেন? আইন যারা তৈরি করে, আইনকে কাটতে গেলে আইনেরই শক্তির দরকার আছে। সেদিন তারা আমাকে দালাল টালাল কত কি বলেছিল, বলেছে না বলেন? আজকে যখন আবার তারাই দেখছি এক অংশ এখনো দেখি গাল দিচ্ছে, সেই ঘুরিয়ে ফিরিয়ে। যা কেটে মনে দুঃখ নিবার কিছু নাই। যুগে যুগে যারা ইসলামের পক্ষে ছিল, মুনাফিক আর জালিম শাসকরা তাদেরই বিরোধী করেছে। আগে নবীদের বিরোধী করেছে, তারপরে সাহাবাদের বিরোধী হয়েছে, তাবেঈনদের বিরোধী হয়েছে, ইমাম মুজতাহিদদের বিরোধী হয়েছে। আজ জমিনের উপরে
যারা নবীর পক্ষে ইসলামের পক্ষে আলেম উলামা কথা বলবে তাদেরও বিরুদ্ধে আজকে হবে। কেননা জালিম শাসক চায় ইসলামের পক্ষে যেন মানুষ কথা না বলে, গরিবের পক্ষে যেন মানুষ না কথা বলে, মুসলিমের পক্ষে মানুষ যেন না কথা বলে, অসহায়ের পক্ষে মানুষ যেন না কথা বলে। কেননা জালিম শাসকদের চরিত্র হলো একটাই, সমাজে যত গরিব বাড়বে অল্প ভিক্ষায় তাদেরকে নিজেদের গোলাম বানিয়ে রাখা যাবে। বুঝছেন তো নাকি? তাহলে এর বিরুদ্ধে ইসলাম না ইসলাম নয়? বলুন। তাহলে ইসলামের যদি আমি দাবিদার হই তাহলে জালিম শাসকের বিরুদ্ধে কথা বলতে হবে না হবে না? কথা বললে কি লাভ জানেন? আল্লাহ নবী বলেছেন জালিম শাসকের সামনে হক কথা বলা, জালিম শাসকের বিরুদ্ধে হক কথা বলা সব থেকে বড় জিহাদের সওয়াব। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে আমাদের সমাজে জিহাদের একটা ভুল মানে সমাজে করা আছে, আছে না নাই? জিহাদ শব্দের বাংলা মানে হলো বুরাই থেকে নিজেকে বাঁচিয়ে রাখা বা যে কোনো বুরাই থেকে সমাজকে বাঁচিয়ে রাখার জন্য চেষ্টা করা, একে বলা হয় জিহাদ। কথা বুঝে আসছে? বা কোনো ভালো কাজকে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করা, এটাও হলো জিহাদ। আজ যেমন প্রশাসনরা, কিছু ভালো পুলিশ আছে সবাই না হলো, সমাজকে দুর্নীতির হাত থেকে, চোরেদের হাত থেকে, সাম্প্রদায়িক দাঙ্গা যারা লাগাতে চাইছে তাদের হাত থেকে সমাজকে বাঁচাবার জন্য যেসব প্রশাসনরা চেষ্টা করছে, এই যে চেষ্টা করছে এটাকে আরবিতে বলা হয় জিহাদ। কথা মাথায় ঢুকলো ভাই? কিন্তু সমাজের মিডিয়া প্রচার করেছে জিহাদ মানে মুসলমানরা মুসলিমদের ঘরে মারা। মানে কিভাবে এরা গাঁজা খায় আর কোথা থেকে পায় এরাই ভালো জানে। বুঝছেন তো নাকি? অসুবিধা হচ্ছে? তাহলে নম্বর 1 ইসলামের দুশমন চিনতে পারলাম, জালিম অত্যাচারী শাসক। আজকের দিনও পৃথিবী জুড়ে যারা জালিম অত্যাচারী শাসক আছে তারা ইসলামের বিরোধী করছে। যেমন আমার দেশে জালিম অত্যাচারী শাসক ইসলামের বিরোধী করছে। কেন বিরোধী করছে? ইসলামের সত্য আলো যদি বন্ধ না করে দেওয়া যায়, আমরা যে মানুষের প্রভু হতে চাইছি, মানুষকে যে গোলাম বানাতে চাইছি, দিনকে দিন মানুষকে মদ ধরিয়ে দিয়ে তাদের দ্বারা সমাজে যে হট্টগোল অত্যাচারের রাস্তা খুলে দিয়েছি, যদি ইসলামের আলো পেয়ে যায় তাহলে সমাজ আমাদের কথা শুনবে না, সব নাই সত্যর দিকে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি মিডিয়া খুলুন, মিডিয়া খুলে দেখুন, গত দুদিন আগে দেখছিলাম এই ভারতবর্ষেরই কেন্দ্রে যে সরকার আছে সেই সরকারেরই একটা দলের কার্যকর্তা চেয়ারে বসে আছে। একজন কার্যকর্তা এসে তাকে বলছে, তুই ছোট লোক এখানে বসেছিস কেন? তুই নিচু জাত এখানে বসেছিস কেন? যা পিছনে যা, পিছনে যা, পিছনে যা। কি বুঝছেন? এই যে জাতের ভেদাভেদ, এই জাতের ভেদাভেদকে ভেঙে দিয়ে মানুষ মানুষের পাশে থাকবে, এই শিক্ষা দিয়েছে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে একই দলের দুজন কার্যকর্তা একজন আরেকজনকে অপমান করছে, কেন? সে নিচু জাত। আর আমি আপনাদের বলছি, আপনাদের প্রতিবেশী যারা এসটি এসসি আছে তাদের সঙ্গে বন্ধুত্ব করুন, তাদেরকে বুঝান, ভাই তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। আমি ধর্ম নিয়ে তোমার সঙ্গে আলোচনা করতে আসিনি, আর তোমার আমার কাছে ধর্ম নিয়ে আলোচনা করতে আসবে না। তোমার ধর্মগুরু তোমার থাক, আমার ধর্মগুরু আমার থাক। একজন দেশের নাগরিক হিসাবে তোমায় বুঝাচ্ছি, যতদিন ভারতে মুসলমান থাকবে ততদিন তোদেরকে সম্মান করবে, ভালোবাসবে, পাশে ডাকবে। যেদিন মুসলমান থাকবে না তোদেরকে অছুত বলে তাড়া করবে, তোদেরকেও পিটবে। কিছু বুঝছেন না, বোঝেন না? তাহলে এইভাবে একমুঠো হওয়া দরকার আছে না নাই?
এটা কে বুঝাবে? আপনাকে বুঝাতে হবে, আপনার প্রতিবেশী এসটি এসসি যারা আছে বুঝাতে হবে না? হবে না? আমাদের কাছে এসসি এসটি বলে কিছু না, আমাদের কাছে সবাই মানুষ এক, কিন্তু এটা সিস্টেম তৈরি হয়েছে তো নাকি, সেটা বুঝাবার জন্য আপনাদের বললাম যে ভাই রে, যতদিন মুসলমান আছে আমাদের পিছনে তোদেরকে লাগাবে বলে তোদেরকে হাওয়া দিচ্ছে। মনে রাখবি যেদিন আমাদেরকে শেষ করে দিতে পারবে সেদিন তোমাদের ঘরেও অছুত বলা হবে। অলরেডি উত্তরপ্রদেশে যেমন বলা হচ্ছে। কি বলা হচ্ছে? ঘোড়া করে বিয়ে করতে গেছে, ঘোড়া করে বিয়ে করতে গেছে, তাকে পিটিয়ে মেরে ফেলেছে। কেন? সে দলিত ঘরের ছেলে। তুই ঘোড়ার পিঠে উঠবি কেন? তুই নিচু জাত না? এই যে উঁচু জাত নিচু জাত বৈষম্য তৈরি করা, এটাকে গরিবের নওয়াজ ভারতবর্ষে ভেঙে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাগটা কোথায় বুঝতে পারছেন তো নাকি? আমরা মানুষকে বুকেলি, ওর কি ধর্মের পরিচয় ওটাও সিনার কাছে, আমার কি ধর্মের পরিচয় ওটা আমার ব্যাপার। কিন্তু ও মানুষ, আমিও মানুষ, ওর প্রথম বাবা যে, আমারও প্রথম বাবা সে, সবাই হলো বাপ আদম মা হাওয়ার সন্তান, সবাই হলো এক সৃষ্টিকর্তার সৃষ্টি। ওনাকেও যে খাওয়ায় আমাকেও তিনি খাওয়ায়। আকাশ থেকে পানি হলে ওনার জন্য হয়, আমার জন্য হয়। কোন খাদ্য জমিন থেকে উঠলে ওনার জন্য হয়, আমার জন্য হয়। সমাজে হাওয়া যে অক্সিজেন চলছে ওনার জন্য সৃষ্টিকর্তা দিয়েছে, আমার জন্য দিয়েছে। অতএব সবার সৃষ্টিকর্তা যেন একজন, তাহলে আমাদের মধ্যে এই বৈষম্য থাকবে কেন? তোমার পছন্দ ধর্মীয় কি, তুমি তোমার টেলিয়ে আছো, তুমি সৃষ্টিকর্তার কাছে জবাব দেবে। আমার কি পছন্দ, আমি আমার টেলে থাকবো, আমি জবাব দেবো। মানুষ হিসাবে দিনের শেষে আমাদের ঘরে ঐক্য হয়ে থাকতে হবে। এই ঐক্যটাকে যারা ভাঙতে চাইছে তারা কখনো ইসলামকে মেনে নিতে পারে না। কারণ ইসলাম আমাকে শিখিয়েছে বলেই তাই তো আমি বলছি ঐক্য হয়ে থাকো। আর যারা ইসলামের বিরোধী করছে, তোমাদের এই পাশে ব্যারাকপুরে রয়েছে, সে কি বলছে? মুসলমানদের সাথে মিশবি না, মুসলমানদের সঙ্গে মিশবি না, মুসলমানদেরকে মারতে হবে, কাটতে হবে। কেন? মুসলমান কি তুমি যাকে সৃষ্টিকর্তা বলে মানো, তোমার যে সৃষ্টিকর্তা, তোমার যে সৃষ্টিকর্তা সে কি মুসলমানদের বানায়নি? মুসলমানদের আলাদা সৃষ্টিকর্তা? এই সবার সৃষ্টিকর্তা আলাদা না এক? এই কথা বলুন, একজনই তো। আজকে কি বিভাজন চলছে? এই বিভাজনকারীরা কখনো ইসলামকে অ্যাকসেপ্ট করতে পারবে না। কারণ ইসলাম থাকলেই কোন ধর্মের বোন বেটি যদি বিপদে পড়ে সবাই চুপ করে গেল, ইমানদার উলামারা কিন্তু কথা বলবে। আবার উলামাদের মধ্যে দুটো দল আছে ভাই, আমাকে বলতে হবে। আপনি যতই বলেন যে এখন বলা যাবে না, না না আমার ধর্মে এমন সিস্টেম নেই, এ দালালিমূলক কথাবার্তা, এই চিটিংবাজি কথাবার্তা। হককে হক বলতে হবে। উলামাদের মধ্যে দুটো দল আছে, একটা রাসূল বলছে উলামা, একটা খায়রুল উলামা, একটা শাররুল উলামা, একটা ভালো উলামা, একটা মন্দ উলামা। ভালো উলামাকে যে কথা বলবে আল্লাহ ও রাসূলের জন্য, জোরে বলুন সুবহানাল্লাহ। মন্দ উলামাকে যে কথা বলবে দুনিয়া তাকুদি শক্তিকে খুশি করার জন্য। এক কথাতে উত্তর দিলাম, কথা বুঝে আসছে তো নাকি? বেছে নিতে হবে, না হয় আগামী দিন আরো বড় বিপদে পড়তে হবে। এ না জওয়ান তরুণেরা, বাবেরা, যুগে যুগে ইসলামের বিরোধী জালিম সন্ত্রাস আবু জেহেল এর মতো, ফেরাউনের মতো, নমরুদের মতো, সাদ্দাদের মতো যারা ছিল যুগে যুগে বিরোধী করেছে, আজও বিরোধী হতে লেগেছে। তবে মনে রাখবেন, সেদিনে যারা বিরোধী করেছিল আল্লাহ তাদেরকে মিটিয়ে দিয়েছে। ইসলামের ঝান্ডা পৃথিবীর জমিনে আজও পর পর করে উঠতে লেগেছে। শুধু এমনটা নয় যে আমেরিকা চেয়েছিল আমেরিকা থেকে ইসলামকে মুছে দেবো, ওই বুশ চেয়েছিল আমেরিকাতে ইসলামকে রাখবো না। আমার আল্লাহ পাক তিনি এত ক্ষমতাবান, সাইয়ুন কদির, ওই বুশেরই কন্যাকে ইমানের কলেমা পড়িয়ে দিয়ে কোরআনের হাফেজা বানিয়ে দিয়েছে। শুধু এটা নয় যে ইউরোপ দুনিয়া ইসলামকে মিটাবার জন্য কত লাখো লাখো এতিম বাচ্চাদেরকে, কত লাখো লাখো বাচ্চাদের উপরে
বোম চার্জ করে হত্যা করছে। আজও প্যালেস্তাইনে 40,000-এর উপরে নিরীহ বাচ্চাকে হত্যা করেছে। একটা 3-3.5 বছরের কন্যা সন্তানকে এমন করে প্যালেস্তাইনের জমিনে 300-র উপরে গুলি করে তাকে মেরেছে। 3-3.5 বছরের বাচ্চা তাকে গুলি করছে, কত 300-র উপরে গুলি করছে। তাহলে বলুন সেই বাচ্চার শরীরটা কোনো কিছু আছে? কেন এইটুকু বাচ্চার উপরে এত রাগ কেন? কি জন্য রাগ? না আগামী দিন কানা দাজ্জাল আসবে, পুরো পৃথিবীর লোককে সে তার গোলাম বানাবে। আর মুসলমান যদি থাকে দাজ্জালের বিরুদ্ধেও তারা সংগ্রাম করবে। দাজ্জালের হাত থেকে মুসলিম মানুষগুলোকে বাঁচাবার জন্য মুসলিম উলামারা তারা যুদ্ধ পর্যন্ত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব ছোট ছোট বাচ্চাদেরকেও বাঁচতে দেওয়া যাবে না। তাহলে আমাদের লড়াইটা কোথায়? আমরা গরিবকে আজাদ করতে চাই, মানুষের চোখের পানি মুছতে চাই, মানুষের উপরে জুলুম হচ্ছে জালিমদের হাত থেকে মানুষকে বাঁচাতে চাই। আর দুনিয়ার এক শ্রেণীর মানুষ কি চাইছে? আমরা ক্ষমতার জোরে মানুষের প্রভু হব। গরিব মানুষগুলো আমাদের কাছে এসে মাথা নত করবে, আমরা ভিক্ষা দেব, তারা খাবে। গরিবের বেটিগুলো আমাদের ভোগের পাত্রী হবে, যা খুশি করব, কোনো বিচার হবে না। এটা এক শ্রেণীর মানুষ চাইছে। যারা এই শ্রেণীর মেন্টালিটি থাকে তাদের সঙ্গে ইসলামের যুগে যুগে টক্কর হয়েছে, আজও হচ্ছে। কিন্তু সোশ্যাল মিডিয়া, বড় বড় গদি মিডিয়া, তারা ইসলামকে ভুল মেসেজ মানুষের কাছে পৌঁছাচ্ছে, যাতে করে আমাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। আচ্ছা, নামাজ কটায় হবে? কেন তোমরা আজকে কথাবার্তা বলে নিওনি? 6:30 থেকে 8:30 পর্যন্ত থাকার কথা মসজিদে কমিটি বলুনি? হ্যাঁ, এই যে জিনিসগুলো, এগুলো খুব বাড়াবাড়ি খারাপ জিনিস। নিজেদের মধ্যে মিলেমিশে কথা বলে নিতে হয়। اللهم رب هذه الدعوة التامة والصلاة محمد وسيلة الفضيلة وسوء مقام محمد الذي وعدته وارزقنا صفعته يوم إنك لا تخلف الميعاد. لا إله إلا الله. درود الشريف. اللهم صل على বাপেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী 1000 বছর আগে যখন দুনিয়া জমিনে এসেছিলেন, ঈসা আলাইহিস সালাম চলে যাবার পর এই পৃথিবী মানুষগুলোকে কেউ না সত্য ইনসাফ ইনসানিয়াতের কথা, এক কথায় সুরুষ্টার কথা কেউ প্রচার আর করার ছিল না। 100, 200, 300 বছর কেটে যাবার পর পৃথিবীর মানুষগুলো নিজেদের হাতে তৈরি করা নকল খোদা তৈরি করে ফেললো। এই কাল্পনিক বিশ্বাসে বিশ্বাসী হয়ে গেল। সমাজে ক্ষমতাশালীরা তাদের খোদা সেজে বসে গেল, মানুষগুলোকে কৃতদাস দাসী বানিয়ে দিল, জেন্ত নারীগুলোকে পুঁতে দিতে লাগলো। এমনকি রোমের মতো জমি
জমিনেতে গরিবদের কোমরে বেল লাগিয়ে বাজারে নিলামে তোলা হতো, কিনা বেচা হতো। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, যেমন আমার দেশে এনআরসির নামে ডিটেনশন ক্যাম্প করতে চাইছে, এই ডিটেনশন ক্যাম্পটা মূলত কি, ওই ক্যাম্পে গরিবের ছেলে মেয়েদের ঘরে নিজে বন্দি করা হবে, ওখানেই তারা থাকবে, ওখানেই সংসার হবে, ওখানেই ছেলেপুলি হবে, ওখানেই সংসার জীবন করবে। পেটের জ্বালাটুকু নিবারণের জন্য খানাটুকু দেওয়া হবে এবং বড় বড় কোম্পানির কাছে ওই গরিবদের ঘরে লেবারের কাজ করতে হবে, বিনিময়ে কোনো পারিশ্রম পাবে না। শুনছেন তো নাকি? এসব জাহিলিয়াত যুগে হয়েছে, সেই জিহালাত পুনঃ আবার চালু করতে চাইছে। এর বিরুদ্ধে সর্বোচ্চ শক্তি দিয়ে গরিবদের ঘরে বাঁচাবার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সে যদি অন্য ধর্মের মানুষের উপরও জুলুম হয়, তথাপিও তার ধর্ম দেখুনি মানুষের উপর জুলুম হচ্ছে, তার পাশে দাঁড়িয়েও তাকে এই জুলুম থেকে উদ্ধার করার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো আমার ওয়াজেতে অনেক মুসলিম ছেলেরা বলে, হুজুরের ছেলের পার্টির কথা বলবে জলসাই কেন? মূর্খ, জানেই না ধর্ম কাকে বলে, ও জানেই না ধর্ম কাকে বলে। আর ওকে জানতে দেওয়া হয়নি তো, শুধু তোর দোষ নয়, ও যদি জানতো তাহলে ও জালিমদের সাথ কখনো দিত না। আল্লাহ পাক আমার নবী পাককে দুনিয়া জমিনে পাঠালেন। আল্লাহ নবী বড় হতে লাগলেন। 40 বছর বয়সে নবী আমার সর্বপ্রথম তাদেরকে মেসেজ দিতে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমাদের রব, তোমাদের স্রষ্টা, তোমাদের খালিক তিনি হলেন একজন, তিনি হলেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। তিনি হলেন আল্লাহ পাক, তিনি আমাকে মুহাম্মদ রাসূল করে পাঠিয়েছে, তোমাদের জন্য মেসেজ দাতা করে পাঠিয়েছে, সুসংবাদ দাতা করে পাঠিয়েছে। তোমরা যে নারীগুলোকে জ্যান্ত পুঁতে দিচ্ছ, এখনো পোঁতা বন্ধ করো। এ আবু জেল, উতবা, সাইবা, এ আবু সুফিয়ান, মানুষের উপরে যে রাজ ক্ষমতা দিয়ে জোর করে তাদেরকে গোলাম বানিয়ে রেখেছো, তাদের উপরে অত্যাচারী করছো, এগুলো বন্ধ করে দাও। আমার নবী পাক যখনই নাই কথা বললো, সঙ্গে সঙ্গে আবু জেল, উতবা, সাইবা আমার নবী পাককে রুকার জন্য পুরো রাজ পাওয়ার ক্ষমতাকে লাগিয়ে দিল। সে তার গুন্ডা বাহিনী লাগালো, সে তার ক্যাডার বাহিনী লাগালো, সে তার লোককে লাগিয়ে দিল। আমার নবী পাককে বিভিন্ন দিক দিয়ে রুখতে লেগেছে। এমনকি আমার নবী পাক যখন সিজদায় পড়ে যায়, আমার নবী পাকের পিঠের উপরে পচা দুম্বার ভুঁড়িকে পর্যন্ত চাপিয়ে দেয়। আমার নবী পাক মাথা তুলতে পারছে না। এ যুবকেরা, খাতুনে জান্নাত এটা দেখে যখন নামিয়ে দেয়, আমার রাসূলুল্লাহ মাথা তুলতে লেগেছে। এমনকি আমার নবী পাক সাল্লাল্লাহু পাহাড়ে গিয়ে গাছের পাতা ফলমূল খেয়ে রাতের অন্ধকারে মানুষকে ইনসাফের দিকে, ন্যায়ের দিকে, সত্যর দিকে, কল্যাণের দিকে, কামিয়াবির দিকে আল্লাহ নবী মানুষ দিগকে দাওয়াত দিয়েছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আমার নবী কত কষ্ট করে ইসলাম দিয়ে গেছে। ইসলামকে নিয়ে তুমি আমি যদি খেলা করি, ইসলামকে নিয়ে তুমি আমি যদি মসজিদ মাদ্রাসার মধ্যে বেঁধে রেখে দিয়ে বাকি জায়গায় যদি ইসলাম বিরোধী কর্মকাণ্ড করি আর গলা লম্বা করে যদি বলি আমি মুসলমান, মনে রাখবে আল্লাহ পাক সূরা বাকারার মধ্যে জানিয়ে দিয়েছে, তোমরা আমাকে, আমার হাবিবকে ছেড়ে যাকে বেশি প্রাধান্য দেবে, আমি আল্লাহ ওই জালিমের হাতেই তোমাদের মিটিয়ে দেব। শুনছেন তো নাকি? আজকে আমরা যে শাস্তিটা পাচ্ছি বা চারিদিক দিয়ে আমাদেরকে যে ঘিরে ফেলেছে, এটা কিন্তু একদিক দিয়ে আমাদের পাওনা। আপনি মানেন চাই না মানেন, হ্যাঁ, কোন উলামা যদি আমায় বুঝিয়ে দেন যে আপনি ভুল বলছেন, কোরআন সুন্নাহর আলোকে আমি তাকে উস্তাদ বলে সম্মান করব। ওই ফেসবুকে, ইউটিউবে গালিগালাজ করে লাভ নেই। আমি ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, আপনি বলছেন ঐক্য হতে হবে, একতা হতে হবে। একতার নামে, ঐক্যের নামে যারা ইসলামের ঘোর দুশ্মন,
প্রকাশ্য দুশমনের থেকেও বড় দুশমন যারা মুনাফিক, তাদের ঘরে নিয়ে হই হই করে কোনোদিন ইসলামকে বাঁচানো যায় না। কথা বুঝছেন না বোঝেন না? আব্দুল্লাহ ইবনে উবাই মুখ ভর্তি দাড়ি ছিল, মাথায় টুপি ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়তো, রাসূলুল্লাহর হাতে হাত দিয়েছে, নবীর সঙ্গে হজ করেছে, নবীর সঙ্গে সফরে গেছে, রোজা রেখেছে, নামাজ পড়েছে, নবী দিন শিখাতেন, কোরআন তেলাওয়াত করতেন। আর আব্দুল্লাহ ইবনে উবাই বসে বসে শুনতো সাহাবাদের সাথে। কোরআন তাকে প্রকাশ্য ঘোষণা দিয়েছে মুনাফিক, এ সব থেকে নিকৃষ্ট জাহান্নামে। এরকম মুনাফিক আমাদের সমাজে আছে না নাই? তাহলে লড়াইটা কোন জায়গায় বুঝছেন তো নাকি? ইসলামের বিরুদ্ধে মানবরূপী যারা শয়তান, তারা ইসলামের বিরোধী করবে। আর আরেক শ্রেণীর মানুষ ইসলামের বিরোধী করে, তারা হলো এই মানব রূপীদের অর্থ লিবার জন্য দাড়ি টুপি সরাতে মুনাফিক মুসলমান। এরা ইসলামের বিরোধী করে অন্যভাবে, এরা ইসলামকে তলে তলে থেকে কাটে। ইসলামের যুব সমাজের অন্তর থেকে এরা সিনার পাওয়ারকে কেড়ে নেয়। এরা ইসলামের মধ্যে থেকে, ইসলামের যুব সমাজ তাদের অন্তর থেকে যে পাওয়ারে বদরে জিতেছে, যে পাওয়ারে খাইবারে জিতেছে, যে পাওয়ারে খান্দকে জিতেছে, যে পাওয়ারে ওহুদের ময়দানে হারা লড়াই জিতেছে, যে পাওয়ারে আমার মঈনুদ্দিন আজমিরি একা জিতেছে, যে পাওয়ারে মুজাহিদ আলপে সানি জিতেছে, ওই সিনার পাওয়ারটাকে এই মুনাফিক মুসলমানরা আমাদের মধ্যে থেকে আস্তে আস্তে কেটে নিচ্ছে। ওই পাওয়ারটা হলো সিনার পাওয়ার, অর্থাৎ নবীর প্রেম ও আদব। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়া যদি পুরো একদিকে হয়ে যায়, তথাপিও যারা রাসূলের প্রেম ও আদব করে না, ওই মুনাফিক গাদ্দারদের সঙ্গে মিশতে আব্বাস সিদ্দিকী পারবে না। কথা ক্লিয়ার না? ক্লিয়ার নয়? বাস, তাতে আপনি আগামী দিন আরো যা বলেন আমাকে বলে লিখে যান, আরো যা বলেন বলে লিখে যান। কারণ ইতিহাস সাক্ষী দিচ্ছে, সংখ্যা যেদিন কম ছিল সেদিন আমরা বিজয় হয়েছি, সংখ্যা যেদিন বেশি ছিল সেদিন আমরা মার খেয়েছি। 100 বছর কম বেশি হতে চলেছে, প্যালেস্টাইন মার খাচ্ছে। কত বছর? আমরা জানি 5-6-7 বছর না, 100 বছর ধরে প্যালেস্টাইনের মানুষ মার খাচ্ছে। 100 বছর ধরে কত লাখ যে প্যালেস্টাইনের বাচ্চা শহীদ হয়েছে আল্লাহ ভালো জানে, কত মা বোন যে রেপ হয়েছে আল্লাহ ভালো জানে, কত মা বোন যে হত্যা হয়ে গেছে আল্লাহ ভালো জানে। 100 বছর পরে আজকে প্যালেস্টাইন পুরো নিশ্চিহ্ন হতে চলেছে। কিন্তু আমি আপনাকে জানিয়ে দিয়ে যাচ্ছি, নোট করুন, ইনশাআল্লাহ সেদিন বেশি নাই, খুব শিগগিরই আল্লাহ চাইলে আপনারাও শুনতে পাবেন প্যালেস্টাইন বিজয় হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ইতিহাস এটা, আপনাকে ইতিহাস ছেড়ে দিলে হবে না। যেদিন বেশি ছিল সেদিন মার খেয়েছে। কেন মার খেয়েছে একটু বলে দিই, শুনেলেন? হযরতে নবী লূত আলাইহিস সালামকে আল্লাহ বলেছিলেন 80,000 লোক মারবো। কত হাজার? তার মধ্যে 40,000 ভালো, 40,000 খারাপ। হযরতে নবী লূত আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ খারাপ মানুষগুলো অন্যায় করেছে, পাপ করেছে, মার খাবে স্বাভাবিক, ভালো লোকগুলোকে কেন মারবেন আল্লাহ? আল্লাহ বলছেন, ভালো লোকগুলো খারাপ লোকের প্রতিবাদ করে না, ওদের সঙ্গে মেশে কেন? মাথায় ঢুকছে কথা? এখন কিন্তু পুরো সলিড হয়ে গেছে, চাপে পড়ে হোক বা আগে থেকে হোক, এখন পুরো সলিড। 313 জন বদর, কথা বুঝছেন না বোঝেন না? শুধু 313 জন বদর নয়, আর এক 313 জন হয়েছিল মসজিদে আকসাকে উদ্ধার করার জন্য। হযরতে নূহ বিন ইউসা হুজুর, তিনি মসজিদে আকসাকে ফতহ করেছিলেন মাত্র 313 জনকে দিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কথা কি বুঝছেন? তাহলে বিজয় কোন জায়গায়? সংখ্যাতে
বলেন বলুন, বিজয় কি অস্ত্রতে, বিজয় কি মাসুল পাওয়ারে, বিজয় কি ম্যান্ডেট পাওয়ারে, বিজয় কি মানি পাওয়ারে, বিজয় কি ম্যান পাওয়ারে, বিজয় কি পারমাণবিক শক্তিতে? না বন্ধু না, বিজয়ের ফয়সালা জমিনে হয় না, আসমানে হয়। বিজয় হয় সিনার পাওয়ারে, আর সিনার পাওয়ার হলো মুহাম্মদ রাসূলের আদব ও প্রেমের নাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আর চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার মসজিদ, আমার মাদ্রাসা আজকে আইন তৈরি হয়েছে, তাই তো নাকি? সবার বুকে ব্যথা, ঠিক না? সবার বুকে ব্যথা হওয়াটা স্বাভাবিক, কিন্তু এই মসজিদ মাদ্রাসা তিলে 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 এই ভারতবর্ষে 50-60 বছর ধরে বেউজ্জতি হচ্ছে না, হয়নি? মসজিদের সম্পদ, মসজিদের কমিটির অনেক জায়গায় লুটে খাই না কথা বলেন। মাদ্রাসার সম্পদ অনেক জায়গায় মুসলমানরা লুটে পুটে খায় না। এই ওয়াকফ সম্পদ 77 বছর ধরে বিভিন্ন রাজনৈতিক দলের ছায়া থাকায় মুনাফিক মুসলমানরা দখল করে খাচ্ছে না, খায়নি। আল্লাহ পাক এমন জালিমকে বসিয়ে দিয়েছে, একেবারে লিখে নিচ্ছে। শুনছেন না? শোনেন না? এবারে আপনি যদি বলেন আমি কি করব, আল্লাহ বলবে আয় জাহান্নামে যা। তাহলে কি করতে হবে? ওই জালিমের হাত থেকে তোকে কাটতে হবে। ও আল্লাহ, এ তো অনেক বড় শক্ত কাজ, যখন নরম ছিল তখন করিসনি কেন? কথা কিছু মাথায় ঢুকছে? এ তো পরীক্ষা শুরু হয়েছে, এবারে প্রেমের এক্সাম দাও, প্রেমের ইমতিহান দাও, প্রেমের পরীক্ষা দাও। এ পরীক্ষায় তোমার জীবন লাগলে জীবন, মাল লাগলে মাল, রক্ত লাগলে রক্ত, যা লাগলে দিতে হবে। পারছি না বললে তো হবে না। কেন? যখন সময় ছিল তুই গাফলতি করেছিস, যখন সময় ছিল টিপে ধরলি হয়তো পেয়ে যেতিস, তখন তুই গাফলতি করেছিলিস। এখন তোকে তো বাপ এবারে, তখন হয়তো চর্চাপরের বিনিময়ে তুই সাকসেসফুল হতিস, এবারে জীবনের বিনিময়ে আমার মসজিদকে উদ্ধার তোদের করতেই হবে। এটা প্রেমের পরীক্ষা। আমার ওয়াজ কি ভুল লাগছে নাকি আপনাদের? কেন? আমি ছোট মানুষ তো, বুঝি কম হয়তো, তবে মনে রাখি এটা আল্লাহ যখন কাউকে দেয় তারা ছোট বড়র ব্যাপার থাকে না। আল্লাহ যদি কাউকে দেয় তাকে ছোট বড়র ব্যাপার থাকে না। আমি নিজেও বলছি, আমি পুরো বাংলার বাইরে, ভারতের বিভিন্ন রাজ্যে এবং ভারতের বাইরে যেখানেই যাই, আমি নিজে 100 বার স্বীকার করি, আজকেও স্বীকার করছি, এই যে আলোচনা করি, এই যে ওয়াজ করি, এই যে মানুষের গ্যাদারিং হয়, এই যে মানুষ ভালোবাসে, আল্লাহর জাত পাকের কসম করে বলছি, যার কুদরতি হাতে আব্বাস সিদ্দিকীর জান আছে, 1 চারানা পয়সা আমার কোনো কৃতিত্ব নয়। এর সব কিছু কৃতিত্ব হলো মদিনাওয়ালার গোলামি করি, তাই আল্লাহ আমাকে শান ইজ্জত দিয়েছে। এটা মদিনাওয়ালার অবদান। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বললে তো খারাপ হয়ে যাব, আমি কথা বললে তো খারাপ হয়ে যাব। আপনি যাচ্ছেন মাদ্রাসা বাঁচাতে, আপনি যাচ্ছেন মাদ্রাসা বাঁচাতে, আর আপনি জানেন এই সমাজের প্রচুর মাদ্রাসা আছে, যে মাদ্রাসা কোনো ওয়াশিংটন থেকে সিলেবাস আসছে, ইসলাম বিদ্বেষীদের টাকায় তৈরি হচ্ছে, আর ওই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় মুহাম্মদ রাসূল মরে গেছে, তিনি আমাদের মতো মানুষ ছিল, আর আপনি যাচ্ছেন মাদ্রাসা বাঁচাতে। এই মুনাফিকদের সঙ্গে কি করতে যাচ্ছেন আপনি? আমার কথা খারাপ লাগছে? আজকে আমাকে দালাল বলা হচ্ছে, গাল দিচ্ছে। কিয়ামত একদিন হবে, বিচার একদিন হবে, সেদিন আব্বাস সিদ্দিকীকে ময়দানে মাশরে দাঁড়াতে হবে। হে মুনাফিক মুসলমান যারা দাবিদার করে মুনাফিকি, তোমাদেরকেও দাঁড়াতে হবে, সেদিন তো বোঝাপড়া হবে। আজ দুনিয়ার ঘোলা জলে হয়তো অনেকেই মাছ ধরে নিচ্ছ, লাও ধরে লাও, আমার ইন্টারেস্টও নাই, কিন্তু তুমি তোমার বিবেককে প্রশ্ন করো, তুমি তোমার বিবেককে প্রশ্ন করো। যারা আল্লাহর ওলিদেরকে
গালিগালাজ করে, মাজার ভেঙে দিয়াকে পছন্দ করে, মাজারকে গুড়িয়ে দিয়ে পছন্দ করে, হাত্তা কি আমার নবীর সবুজ গম্বুজকে ভেঙে গুড়িয়ে দাও বলে তাদের সঙ্গে এক হয়ে মাদ্রাসা বাঁচাবো, কবর বাঁচাবো, ঈদগাহ বাঁচাবো, এই নাটকটা যেন কেমন একটা লাগছে না? হ্যাঁ, তাহলে এই যে ব্রিটিশ পিরিয়ড থেকে শুরু করে লাখো লাখো আশেকে রসুল উলামারা যুগ যুগ ধরে যে লড়াই করে আসলো, এই লড়াইটা সব বেকার, এই লড়াই সব বেকার। কোথায় একটা কি জালিম একটা কি বলেছে? এর জন্য তুমি আল্লাহ ও আল্লাহর রসুলের সাহায্য ছেড়ে দিয়ে তুমি সাহায্য নিচ্ছ কার? যে আল্লাহর বন্ধু নবী মুহাম্মদ রসুলকে ঘৃণা করে, নবীর ভুল আছে বলে, নবী আমাদের মতো মানুষ বলে, নবী মরে গেছে বলে, নবীর উপরে দরুদ চলবে না বলে, নবী শাফাআত করতে পারবে না বলে। শুনছো তো নাকি? অসুবিধা হচ্ছে? তাবারুকটা দিতে বলি কেন, এরা অনেক হাঁড়ি রেঁধেছে, শেষকালে মনের দুঃখে কেউ চলে গেলে তাবারুকটা বেঁচে যাবে। হ্যাঁ, বলছে সারা রাত চলছে, আমার তো আর কিছু কাজ নেই, সংসার, ছেলে বুলে, বিবি বউ বাচ্চা হয়তো কিছু নেই, আমি সারা রাত অজি করে যাই। শুধু কি চিন্তাধারা এদের! বোঝো আমার কম, প্রকাশ্য দুশ্মন যত বড়ই হোক, বিজয় ইসলাম ও ইমানদারিরই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যতই চেষ্টা করো, যতই বলো বাড়ি বাড়ি অস্ত্র রাখো, যতই বাড়ি বাড়ি অস্ত্র বিলাও, যতই তুমি নিরীহ মানুষগুলোকে ভুল বুঝিয়ে গরম করো, বিজয় শুনে রেখে দাও ইসলাম ও ইমানদারদেরই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এটাও শুনে রাখো যে আবু জেহেল আমার নবীকে চারিদিক দিয়ে রুখতে চেয়েছিল, সেই আবু জেহেলেরই ছেলে একরামা ইমানের কলেমা পড়ে মুহাম্মদ রসুলের গোলাম হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু এটা নয়, একদিন 39 জন কলেমা পড়ে নিয়েছে, আবু জেহেল মাথায় হাত দিয়ে বসে গেছে, এই করা যাবে কি করা যাবে। সেনাপতিদের নিয়ে মিটিং করতে বসলো, আমলা চামলা নেতা মন্ত্রীদের নিয়ে আবু জেহেল মিটিং ডেকে দিল। ওই মিটিং এ আলোচনা হতে লেগেছে, মুহাম্মদ রসুলকে চারিদিক দিয়ে রুখতে চাইছে, কোনোভাবে রুখতে পারছে না। আমাদেরই দলে দলে যারা আমাদের হয়ে লড়াই করত, যারা আমাদের হয়ে মানুষকে লুটতো, সমাজের বুকে ফিতনা করত, গরিবদের উপরে লুটে আমাদেরকে মাল দিত, তাদের মধ্যে থেকে অনেকে মুহাম্মদ রসুলের কাছে চলে গেছে, তারা পরিবর্তন হয়ে গেছে, তওবা করে নিয়েছে, তারা মুহাম্মদ রসুলের উপরে ঈমান এনেছে, মুহাম্মদ রসুলের পাঠানো কিতাব মুহাম্মদ রসুলের বাণীর উপরে ঈমান এনেছে। এ কি করে এটাকে রুখা যাবে? ওই সময় আবু